আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো প্রথমেই দেখেন আমার ভাতিজা এবং ভাতিজি আমার জন্য রান্না করতেছে। তো খাওয়া দাওয়া করে আমরা লেগে যাচ্ছি একটা কাজে। আজকে যে কাজটা আমরা করব সেটা হলো পুরুষ পাখি বাছাই করব মহিলা পাখি থেকে। আসলে অনলাইনের যুগে কাউকে বিশ্বাস করা যায় না, এটাই হলো বাস্তবতা। 300 পাখির একটা প্যারেন্টস করেছিলাম 20 ডিমের জন্য। তো যার থেকে পাখিগুলো নিয়েছিলাম তিনি বলছেন প্রত্যেকটা মহিলা পাখি, এখানে কোনো পুরুষ পাখি নেই। এটা বলার পরেও আমি তাকে বলছিলাম যে কোনো মহিলা পাখি দিবেন না, কারণ আমি জানি আমি বলে দিলেও মহিলা পাখি সাথে পুরুষ পাখি দিবে, আমি বলে না দিলেও পুরুষ পাখি দিবে। তো আমি যেটা আইডিয়া করেছিলাম একটা ঠিক এটাই হয়েছে। আমি তো মনে করছিলাম যেহেতু আমি মহিলা পাখি কিনতেছি তার জন্য আমাকে অল্প কিছু পুরুষ পাখি হয়তো দিয়ে দিবে, এজন্যই আমি এতদিন পর্যন্ত বাছাই করি নাই। কিন্তু আমি এত চেষ্টা করার পরেও, এত মেডিসিন ব্যবহার করার পরেও, পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়ার পরেও দেখতেছি যে আমার ফুল প্রোডাকশন ডিম আসতেছে না। আমার যতগুলা পাখি ততগুলা পাখি থেকে আমি ফুল ডিম পাইতেছি না। আর আমি ভাবতেছি যে আমি ইসেল, এডি3, ক্যালপেক্স, জিঙ্ক এগুলা ব্যবহার করতেছি, কিন্তু আমার পাখি ফুল প্রোডাকশন ডিম আসতেছে না কেন? তো আমি অনেক মানুষকে পরামর্শ দেই কিভাবে পাখি পালন করতে হবে, কিভাবে কি করতে হবে, কিন্তু আমার পাখি ফুল প্রোডাকশন ডিম আসতেছে না। এটা নিয়ে আমার অনেক চিন্তা হইতেছিল। কিন্তু আমি এতদিন ওই লোকের উপরে ভরসা করে এবং কি বিশ্বাস করে আমি পাখিগুলো বাছাই করি নাই। আমি মনে করছি হয়তো কিছু পাখি পুরুষ আছে, এই জন্য আমি বাছাই করি নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আজকে আমি এই পাখিগুলো বাছাই করলাম, কিন্তু বাছাই করে আমার মাথায় হাত। কিন্তু আমি বাছাই করে দেখার পর যেটা দেখলাম সেটা হলো যে অর্ধেকের চাইতেও বেশি পুরুষ পাখি হয়ে গেছে। এতক্ষণ আমি বাছাই করছি উপরের তাকে যেটা ছিল উপরের তালায়, ওই পাখিগুলো বাছাই করছি। এখন আমি নিচের তালা খুলতে চেষ্টা করতেছি পাখিগুলো বের করার জন্য। আমি উপর তালায় এবং কি নিচ তালায় মিলে আমি পাখি রাখছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার ছোট ভাইয়ের অনেকগুলা কবুতর রয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাখিগুলো আমি বের করার জন্য চেষ্টা করতেছি এবং নিচ তালায় এক সাইড আমি খুলে ফেলতেছি এবং কি পাখিগুলো ধরার চেষ্টা করতেছি। কিন্তু মানুষ যে এভাবে ব্যবসা বাণিজ্য করে, এভাবে মিথ্যা বলে বলে ব্যবসা বাণিজ্য করে, সেটা আমার জানা ছিল না। কাউকে বিশ্বাস করা এখন আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এর আগে আমার থানায় একজনকে আমি পাখি এনে দিয়েছিলাম, সে 16 দিন 18 দিনের বাচ্চা দিয়ে বলতেছে যে 1 মাসের বাচ্চা দিয়েছে। তো আমি দীর্ঘদিন পাখি পালার পরে এই কথায় আমি উপনীত হয়েছি যে পাখিটা 30 দিনেও পুরুষ মহিলা ভালোভাবে চেনা যায় না। 30 দিনে বাছাই করলেও তারপরেও কিছু পুরুষ পাখি বের হয়। তো খাঁচার যে সাইড খুলেছি ওই সাইডে খাদ্য দিয়েছিলাম, কিন্তু কবুতরের জন্য আর পাখিগুলোকে ধরা সম্ভব হচ্ছে না। কবুতরে অনেক জ্বালাতন করতেছে। তো আমার ছোট ভাইকে লাগিয়ে দিলাম যে পুরুষ পাখিগুলো এক জায়গায় রাখার জন্য আর মহিলা পাখিগুলাকে বাছাই করার জন্য। তো সে অনেক কৌশলে এবং কি অনেক চিন্তা ফিকির করে পুরুষ পাখিগুলাকে আস্তে আস্তে করে বাছাই করে এক পাশে রাখলো, একটা খাঁচার ভিতরে রাখলো। তো আপনারা বুঝতে পারছেন যে পিছনে কি দেখে। আসলে পিছনে হইলো দেখার জিনিস, সেটা হলো পিছনে যদি ফেনা ফেনা বের হয় তাহলে সেটা পুরুষ পাখি। তো সকলে দোয়া করবেন।